ডাক দিয়ে কয় জিব্রাইল রে, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। ওরে জিব্রাইল, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। জিব্রাইল ডাক দিয়ে কয় আল্লাহ, তাহলে কি দেখলাম? সাথে সাথে ঝিলিক লাগলো আমার চোখের মধ্যে, আমি বেহুশ হয়ে পড়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় জিব্রাইল, আমার যেই বান্দা বান্দিগুলো ওই জান্নাতের মধ্যে থাকবে, ওই জান্নাতি মেহমানদেরকে খেদমত করার জন্য আমি জান্নাতের মধ্যে হুর রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার এক একটা বান্দা বান্দির জন্য 3টা করে হুর আমি আল্লাহ জান্নাতের মধ্যে রেখে দিয়েছি রে জিব্রাইল। জিব্রাইল রে, জান্নাতের মধ্যে আমি নূর নিক্ষেপ করি নাই। তুমি যখন জান্নাত দেখিয়া অবাক হয়ে গিয়েছিলে, তোমার অবাক কাণ্ড দেখিয়া জান্নাতের হুর একটু হাসি দিয়েছিল, আর জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে ও জিব্রাইল তুমি বেহুশ হয়ে গিয়েছো। জান্নাতের হুরের দাঁতের ঝিলিকে যদি জিব্রাইল বেহুশ হয়ে যায়, তাহলে জান্নাতের হুরের চেহারা আবার কেমন? ও মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জান্নাতের হুরের দাঁতের চেহারায় যদি জিব্রাইল বেহুশ হয়ে যায়, না জানি হুরের চেহারা কেমন হয়। আর হুরের চেহারা যদি এত ভালো হয়, না জানি ওই হুর যাদেরকে দাসীগিরি করবে, বাদী করবে, যাদেরকে গোলামি করবে, খেদমত করবে, না জানি তাদের সুন্দর চেহারাটা কত হবে। সুবহানাল্লাহ। প্রত্যেক ইমানদার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক রহমতের পানি দিয়ে গোসল করাইয়া হুরের চাইতেও সুন্দর চেহারা বানাইয়া তারপরে তাদেরকে জান্নাতুল ফেরদাউসে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তবে খুশি রাখতে হবে কাকে? বলেন কাকে? আল্লাহকে খুশি করতে রাজি আছি তো? দেখি আমার মা বোনেরা, আমার সোনাপুরের মা বোনেরা, সোনার চাইতে দামি হতে হবে। হীরাপুরের মা বোনেরা, হীরা সোনা, হীরার চাইতে দামি। আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যদি পালন করতে পারি, আল্লাহকে যদি খুশি করতে পারি, তাহলে আমরা হয়ে যাব হীরার চাইতেও দামি। কিসের চাইতে দামি? হীরার চাইতেও দামি। সুবহানাল্লাহ। তবে আমার মা বোনরা খেয়াল করুন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠাই দিয়েছেন। জিব্রাইল রে, ও জিব্রাইল, তুমি যাও যাও আমার বন্ধুর কাছে যাও, বলে আসো আমার বন্ধু কতদিন থাকবে। জিব্রাইল চলে গেছে আল্লাহর নবীর কাছে। ও আল্লাহর নবী, কতদিন থাকবেন এই দুনিয়াতে আপনি? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা খুশির সংবাদ দিয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে কয় জিব্রাইল রে, কি খুশির সংবাদটুকু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন, আপনার ওফাতের পরে আপনার এই সুন্দর এই দেহটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ডান পাশে দাফন করবেন। বলি সুবহানাল্লাহ। কোন পাশে? কোন পাশে? আরশের ডান পাশে আপনার দাফন করা হবে। আমার নবী কথা বলেন না, ডাক দিয়ে কয়, ও জিব্রাইল, আমার দাফনটা যদি আল্লাহর ডান পাশে হয়, আরশের ডান পাশে হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের উপায় কি? আল্লাহর নবী কান্দে। জিব্রাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আপনি কেন কান্দেন? কি জন্য কান্দেন? ও আল্লাহর নবী, আপনি যদি আল্লাহর আরশের ডান পাশে না যাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সিদরাতুল মুনতাহায় রেখে দিবেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি চোখের পানি আরো বেড়ে গিয়েছেন। জিব্রাইল ডাক দিয়ে কয়, ও আল্লাহর নবী, আপনি কেন কাঁদতেছেন? হয়তো বা আপনি আরশের ডান পাশে যাবেন, নইলে বা সিদরাতুল মুনতাহায় যাবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছেন। নবী আমার ডাক দিয়ে কয়, জিব্রাইল, আরশের ডান পাশে আমি যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায় আমি যাইতে চাই না। জিব্রাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি স্বীকার হন না, আপনি রাজি হন না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার যদি মৃত্যুর পরে আমার দাফনটা যদি আল্লাহর আরশের ডান পাশে হয়, যদি সিদরাতুল মুনতাহায় হয়, ও জিব্রাইল, আমার আল্লাহর জিগাও
আমার গুনাহগার উম্মতের দাফন কোন জায়গায় হবে আমি রাসূল জানতে চাই। কে কান্দে বলেন? নবী আমার কাঁদতেছে, আমার উম্মতের দাফন কোন জায়গায় হবে আমি রাসূল জানতে চাই। ও জিব্রাইল, আমার উম্মতের দাফন কোন জায়গায় হবে? ও জিব্রাইল বলে দাও। জিব্রাইল আমার আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনার বন্ধু কান্দে, আরশের ডান পাশে যাইতে চাই না, সিদরাতুল মুনতাহায় যাইতে চাই না। ও মাবুদ, আপনার বন্ধুর চোখের পানি আরো বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিব্রাইল রে, আমার বন্ধুরে বলে দাও আমার বন্ধুর দাফনটা হবে আরশের ডান পাশে, নইলে বা হবে সিদরাতুল মুনতাহায়, আর আমার বন্ধুর উম্মতের দাফন হবে এই জমিনের মধ্যে। কোন জায়গায় হবে? জমিনের মধ্যেই হবে। জিব্রাইল খুশির সংবাদটা নিয়ে চলে আসলেন আল্লাহর নবীর। সংবাদ শুনে আবার কাঁদতে শুরু করে দিলেন। নবী আমার কান্দে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী আপনি আবারও কান্দেন কেন? আমার নবী কান্দেন বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধুরে বলে দাও আমার গুনাহগার উম্মত যদি এই জমিনের মধ্যে যদি দাফন হয়, আমি রাসূল সিদরাতুল মুনতাহায় যাব না, আল্লাহর আরশের ডান পাশেও যাব না, আমি আমার গুনাহগার উম্মতকে নিয়ে এই জমিনে থাকতে চাই। কোন জমিনে বলেন? এই জমিনে থাকতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে হুকুম দিল থাকার জন্য। সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না আপনি কেন জমিনে থাকতে চান। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়াউমান নাহশিরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফাদা। আল্লাহু আকবার। কিয়ামতের দিন শুরু হয়ে যাবে, আর আমার উম্মতগুলো যখন হাসরের মাঠে উঠবে, জিবরাইল রে, তুমি বুঝতে পারো নাই, তোমারে আমি বুঝাইয়া দিচ্ছি রে জিবরাইল। জিবরাইল ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী আপনি বলে দেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, বাচ্চাওয়ালা মুরগি যেমন মা যেমন মুরগিটা বাচ্চা নিয়ে জমিনের মধ্যে ঘুরে, ঘুরে কি ঘুরে না? বলেন ঘুরে কি ঘুরে না? জিবরাইল রে, মুরগি যেমন বাচ্চা নিয়ে জমিনের মধ্যে ঘুরে, তখন ছিলে যখন উপর থেকে সবল দেয়, ও জিবরাইল, তখন মা মুরগিটা তখন কি করে? জমিনে উপর উড়াল দিয়া ওই সিলের পিছনে পিছনে উড়াল দেয়। কথা বলেন ঠিক না বেঠিক? উড়াল দেয় কি দেয় না? এই জিবরাইল, মা মুরগিটা যখন ওই সিলের উপরে বাচ্চা ছবল দেয়, তখন মা মুরগিটা কি করে? ওই মা মুরগিটা তখন সিলের পিছনে উড়াল দেয়। একবার গাছের ডালে বসে, আর একবার ঘরের ছাদে বিল্ডিং এর উপরে ওঠে। মা মুরগিটা তখন জানে জীবনে কোনো ভয় করে না, চিলের পিছনে পিছনে যায়, চিলকে তাড়াইয়া দিয়ে আসে। দেখবেন বাচ্চাগুলো দৌড় দিয়ে এদিকে ওদিকে পালায়। মা মুরগিটা চিলটাকে তাড়াইয়া দিয়া জমিনের মধ্যে নেমে এসে বাচ্চাদেরকে পাকনার নিচে ডাকে আর বলে, বাচ্চারা রে, কই রে, আমার পাকনার নিচে আয়, তোরা আর ভয় পাস না, আর তোরা পালাইস না, আমি মা মুরগি থাকা পর্যন্ত তোদেরকে একটা বাচ্চা চিলের মুখে যাইতে দিব না। চিলের মুখে আমি যাইতে দিব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মা বাচ্চাটার মধ্যে এত মহব্বত দিয়েছেন, আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ওরে জিবরাইল, কিয়ামতের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 ফেরেশতাকে হুকুম করবে, ও 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের মাঠে নিয়ে যাও। কোন মাঠে? বলেন না কোন মাঠে? এই 70,000 ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের ময়দানে নিয়ে যাও। নাফরমানরা দেখুক শখ করে কোন জাহান্নামে কামাই করেছে। আমার মা বোনেরা, আমরা তো শখ করে জাহান্নাম কামাই করি, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? শখ করে আমরা জাহান্নাম কামাই করি। কত কাপড় আমাদের ঘরে থাকে, পর্দা জোটে না, কত বড় দিন চলে যায়, রাত চলে যায়, নামাজ পড়ার সময় পাই না। কথা বলেন ঠিক না? ঠিক। আসলে আমার মা বোনেরা, নামাজের দরকার আছে কি আছে না? বলেন আছে না?
নামাজ পড়তে রাজি আছি তো? কারা কারা রাজি আছি একটু দেখি। আল্লাহ তুমি আমার হীরাপুরের মা বোনদেরকে কবুল করে নাও, সবাই বলেন আমিন। এই জমিনটাকে হীরার চাইতে দামি করে দিও, সবাই বলেন আমিন। আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে ডাক দিয়া কয়, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের মাঠে নিয়ে যাও। নাফরমানরা দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। ঠিক না বে ঠিক? বলবে না? শখ করে জাহান্নাম কামাই করতেছি না? কেন আমরা নামাজ পড়ি না? কেন আমরা পর্দা করি না? আমাদের কে নামাজ থেকে বিরত করলো? কে আমাদের পর্দা থেকে বাধা দিল? কে আমাদেরকে দিল? মনে করবেন না এই দুনিয়া হলো শান্তির জায়গা। না, দুনিয়া শান্তির জায়গা না। দুনিয়াটা হলো শাস্তির জায়গা। যদি আমল করতে পারি, কোরআন যদি সঠিক মতো ধরতে পারি, কবর হবে শান্তির জায়গা। সবাই বলে সুবহানাল্লাহ। কবর হবে কি? কবর হবে শান্তির জায়গা। কবর হবে কি? আমার মা বোনরা খেয়াল করুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতাকে হুকুম করবেন, ও ৭০,০০০ ফেরেশতা, জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের মাঠে নিয়ে যাও। নাফরমানরা দেখুক, বেপরদা নারীরা দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। বেনামাজি বান্দাগুলো দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। সুদখোররা দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। ঘুষখোররা দেখুক শখ করে কোন জাহান্নাম কামাই করেছে। এ ফেরেশতা, ওই জাহান্নাম ওদেরকে হাসরের মাঠে নিয়ে যাও। ৭০,০০০ ফেরেশতা জাহান্নামের শিকল ধরে টানতে টানতে হাসরের মাঠে নিয়ে যাবে। এই জাহান্নাম এত জোরে চিৎকার মারবে, এত জোরে গর্জন করবে, জাহান্নামের চিৎকারের চোটে হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে। আর প্রত্যেক বান্দা বান্দিগুলো, আমরা মানুষগুলো সব দেখে দেখে বেহুশ হয়ে পড়ে যাব। আমার মা বোনেরা খেয়াল করুন, দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় উম্মতের এই দৃশ্য দেখে সিজদায় পড়ে যাবেন। বলি সুবহানাল্লাহ। কোথায় পড়ে যাবেন? সিজদায় পড়ে যাবেন। সুবহানাল্লাহ। কোথায় পারবেন বলেন? কোথায় পড়বে? নবীজি সিজদায় পড়ে যাবেন গো মা। ওই সিজদায় পড়ে আমার নবী কান্দে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। ও আল্লাহ, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? ওই যে জাহান্নাম যেইভাবে লাফায় লাফায় আসতেছে, ও আল্লাহ, আমার একটা উম্মতকে ধরতে পারলে খেয়ে ফেলবে। ও আল্লাহ, আমার উম্মত যদি, আমি রাসূল থাকা পর্যন্ত যদি আমার উম্মত জাহান্নামের মুখে যায়, তাহলে তুমি আমার নামটাকে রাহমাতুল লিল আলামিন দিয়েছো। সুবহানাল্লাহ বলেন। আমি কেমনে গুনাহগারের বন্ধু হলাম? আমার নামটা তো আপনি কোরআন শরীফের মধ্যে দিয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলে আল্লাহু আকবার। মাবুদ গো, আমার নামটা আপনি রাহমাতাল লিল আলামিন দিয়েছেন। ও মাবুদ, আমি রাসূল থাকতে আমার উম্মত যদি জাহান্নামের মুখে চলে যায়, না না, তাহলে আমাকে কেন গুনাহগারের বন্ধু বানাইয়া পাঠাইলেন? আমাকে কেন রাহমাতাল লিল আলামিন করে দুনিয়ার বুকে পাঠাইলেন? বন্ধুরে, আমার উম্মতের ওই জাহান্নামের মুখে যদি চলে যায়, তাহলে আমি আর সহ্য করতে পারবো না। ও বন্ধু, আমি রাসূল এই যে সিজদায় পড়ে গেলাম, ওই জাহান্নামের হাত থেকে আমার প্রত্যেক বান্দা বান্দিকে না বাঁচানো পর্যন্ত আমি রাসূল সিজদার থেকে মাথা উঠাইব না। নিয়ে যান আপনি জাহান্নামটাকে এই হাসরের মাঠ থেকে সরাইয়া নিয়ে যান। এই যে আমি রাসূল সিজদায় পড়ে গেলাম, আল্লাহর নবী সিজদায় পড়ে গেলেন, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানি যদি জমিনের মধ্যে পড়ে, तमाम জমিনটা ঠান্ডা হয়ে যাবে। এ জিবরাইল, তাড়াতাড়ি যা, জলদি করে যা, আমার বন্ধুর চোখের পানি যেন জমিনের মধ্যে পড়ে না। জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, এই নে মশকুটা, এই মশকুটার মধ্যে এক ফোঁটা পানি আছে, এই পানিটুকু আমার বন্ধুরে বল এই জাহান্নামের দিকে নিক্ষেপ করতে। বলি সুবহানাল্লাহ। জিবরাইল ডাকিয়া বলে, নবীজি গো কাঁদবেন না, আপনার ওই কান্নায় আমার আল্লাহ সইতে পারে না। আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। এসো সবাই কোরআন ধরি, খুশি করি আল্লাহকে। অন্ধকার কবরে আল্লাহ বিনে রহমত করিবেন কে? আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা বলুন, ওই কিয়ামতের দিন আমার নবী সুপারিশ করবে উম্মতদেরকে। সুবহানাল্লাহ বলেন। বলেন কাদের সুপারিশ করবে? এ মা বোনরা খেয়াল করুন, আমাদের মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ইব্রাহিম আলাইহিস সালামকে দেখবেন। আমাদের ইব্রাহিম তার বাবা আজর কুমার একদিন ডাক দিয়ে কয়, আব্বা। তার সন্তান ইব্রাহিম ডাক দিয়ে কয়, বাবা আমারে কে বানাইছেন? বলে আমারে কে বানাইছে? বলে নমরুদ বানাইছে। কে বানাইছে? নমরুদ তো খোদা বলে দাবি করে নিয়েছিল। ইব্রাহিমকে বললেন, ইব্রাহিমকে বলল তোমাকে বানাইছে নমরুদ। কে বানাইছে? নমরুদ বানাইছে। নমরুদ তোমাকে বানাইছে। বলে বাবা গো, যে নমরুদ আমাকে বানাইছে তাকে আমি একটু দেখবো। তাকে কি করব? তাকে আমি দেখবো। আজর কুমার ডাক দিয়া কয়, তোমার দেখার মতো বয়স এখনো হয় না, আর কিছুদিন যাক। বলেন আমি এখনই দেখবো। চলে গেছে ইব্রাহিম নমরুদের বাড়িতে। যা দেখে নমরুদ বুরকা পরে থাকে। কি পরে থাকে? বলেন বুরকা পরে থাকে নমরুদ। নমরুদের চেহারা কালো, ভালো না, ঢেকে রাখে। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তুমি নাকি আমাকে সৃষ্টি করেছে কে? আমাকে বানাইছে কে? বলে আমি বানাইছি। বলে তুমি আমাকে বানাইছো? বলে হ্যাঁ। তাহলে তুমি আমাকে সৃষ্টি করেছো, আমাকে বানাইছো, তুমি নাকি সেই খোদা? বলে হ্যাঁ আমি খোদা। বলে তুমি যদি আমাকে বানিয়ে থাকো তাহলে তোমার চেহারাটা আমি একটু দেখতে চাই। আমাকে যদি এত সুন্দর করে তুমি বানাইতে পারো, না জানি তুমি কত সুন্দর, ঠিক কিনা বলেন? তুমি যদি আমাকে এত সুন্দর করে বানাইতে পারো, না জানি তোমার চেহারা তো আরো কত সুন্দর। নমরুদ রে, এই সুন্দর দুনিয়াটাকে বানিয়েছে? বলে আমি। এ নমরুদ, এই সুন্দর দুনিয়া তুমি যদি বানাইতে পারো তাহলে তোমার চেহারাটা আরো হবে সুন্দর। তবে তোমার চেহারাটা কেন বুরকা দিয়ে ঢাকা থাকে? নমরুদরা তোমার চেহারাটা একটু আমাকে দেখাইয়া দাও। নমরুদ বলতেছে না, দেখানো যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট ডাক দিয়ে কয়, নমরুদ রে, তোমার চেহারাটা যদি তুমি না দেখাও আমি তোমাকে খোদা বলে মানব না, তোমাকে আমি গাধা বলে প্রমাণ করব। তোমাকে কিন্তু নমরুদ ডাক দিয়ে কয়, আরে ইব্রাহিম, তুই আমাকে দেখার জন্য আইছিস? নমরুদ যখন মুখের পর্দা উঠাইয়া দিছে, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পাইল নমরুদ আলকাতরার চাইতে কালো। কিসের চাইতে? বলেন। ইব্রাহিম ডাক দিয়ে কয়, আরে নমরুদ, তুই নিজেকে দেখতে ভালো না আলকাতরার চাইও কুৎসিত, এই জন্য তোকে দেখতে ভালো না, এই জন্য তুই নিজেকে বুরকা দিয়ে ঢেকে রাখিস। নমরুদ রে, তুই যখন সুন্দর না, আমাকে এত সুন্দর করে কেমনে বানাইছিস রে নমরুদ? এ নমরুদ, তুই তো নিজেই দেখতে সুন্দর না, এই পৃথিবীতে এত সুন্দর করে কেমনে বানাইছিস? নমরুদ রে, তুই যখন সুন্দর না, সুন্দর পৃথিবীটাও তুই কখনো সৃষ্টি করতে পারিস না। এ নমরুদ, আমি দেখেছি আকাশের মধ্যে চন্দ্র, আমি দেখেছি আকাশের মধ্যে সূর্য। ওই চন্দ্রটাকে কে বানাইছে?
ওই সূর্যটাকে কে বানাইছে? নমরুদ কয় আমি বানাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে কয় নমরুদ রে, আকাশের চন্দ্র যদি এত সুন্দর হয়, আকাশের সূর্য যদি এত সুন্দর হয়, আর আকাশের চন্দ্রগুলো তারকাগুলো যদি এত সুন্দর যদি হয়, তার চাইতে তো তোর সুন্দর হওয়ার কথা, ঠিক কিনা বলেন? ঠিক না? কিন্তু নমরুদ, আকাশের তারকা এত সুন্দর, চন্দ্র এত সুন্দর, সূর্য এত সুন্দর, তুই কেন এত কুৎসিত কালো? তার কারণ তুই আমার খোদা না, তোরে আমি খোদা বলে মানতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। তুমি কত সুন্দর, কি করে বুঝাই আল্লাহ, কোন ভাষা পাই না খুঁজে তোমার তুলনা তুমি নিজেই, তোমার তুলনা তুমি নিজেই। সুবহানাল্লাহ বলেন। এ মা বোনরা খেয়াল করেন, লক্ষ্য করুন, এক একটা নবীরা দুনিয়া থেকে পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমাদের পরীক্ষা আছে কি আছে না? বলেন আছে কি আছে না? এ মা বোনেরা, যেই নবী না হলে আরশ হইতো না, যেই নবী না হলে আরব আলমে আরাফ হতো না, যেই নবী না হলে কলম হতো না, যেই নবী না হলে জান্নাতুল ফেরদাউস হতো না, সেই নবীকে কতবার মারছে। ওই নবী হাসরের মাঠে উম্মতের জন্য সিজদায় পড়ে আছে। বলেন না সুবহানাল্লাহ। ওইদিকে বায়ানে যাব, আগে মাছটাকে একটু বুঝাইনি, দরকার আছে না? না বুঝাইলে তো বুঝতে পারবেন না। খেয়াল করুন, ইব্রাহিম আলাইহিস সালাম কখনো নমরুদকে খোদা বলে মানলেন? বলেন মানছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছোট্ট, আর আমরা সেই মুসলমানদের জাতির পিতার আমরা সন্তান। সুবহানাল্লাহ বলেন।